ওমর ভাবলো হয়তো মুহাম্মদ গণক হবে। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে জবাব দিলে, না না না, এটা কোনো গণকের কোনো কাহিনীর কিতাব নয়, ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের কিতাব নয়, গণকের কিতাব নয়, এটা এমন কিতাব। আল্লাহর নবী নামাজের মাধ্যমে ওমরের কথার জবাব দিয়ে দিলেন। আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে বলে দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। নবীজি একদিন কি মসজিদের ভেতরে নামাজ আদায় করতেছেন। কোন মতান্তরে এসেছে নবীজি তাহাজ্জুদের নামাজ আদায় করতেছেন। হযরত ওমর কি করলেন? নবীজি মসজিদের মধ্যে নামাজ আদায় করতেছেন, হযরত ওমর প্রতি মধ্য দিয়ে যাইতেছেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখেন মসজিদের ভেতরে সুন্দর সুমধুর কণ্ঠে ছন্দ মিলানো কোরআনের আয়াতগুলো কে জানি তেলাওয়াত করতেছে, কে জানি তেলাওয়াত করতেছে। হযরত ওমর ওনার মধ্যে সেই আওয়াজটা ভালো লেগে গেল। হযরত ওমর কি করলেন? ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া নবীজির তেলাওয়াত শুনলেন, নবীজির তেলাওয়াত খানি শুনতেছেন, নবীজির তেলাওয়াত খানি শুনতেছেন। আর ওমর মনে মনে ভাবে হয়তো এই মোহাম্মদ একজন কবি মানুষ হবে, সে তার কবিতার ভান্ডার, কবিতার বই কি করতেছে সে তার নামে বলে আল্লাহর নামে চালাইয়ে দিতেছে। আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ। নবীজি ওমর যখন এই কথা ভাবলো, আমার নবীজি কোরআন তেলাওয়াতের মাধ্যমে ওমরের সমস্ত কথার জবাব দিয়ে দেয়। আল্লাহু আকবার বলবেন না? ওমর মনে মনে ভাবতে লাগলো, আওয়াজ দিয়ে নয়। ওমর বলে, তো ছন্দ সুন্দর ছন্দ মিলানো কথা, এই মুহাম্মদ তার নামে কবিতার বই তার প্রভুর নামে ছালাইয়া দিচ্ছে। সঙ্গে সঙ্গে আমার নবীজি সূরা হাক্কার ওই আয়াত থেকে তেলাওয়াত করলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কুরআনুল কারীম দিয়ে জবাব দেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর, আর এটা কোনো কবির কথা নয়, কলিলাম মা তুমিনুন, কিন্তু তোমরা অল্পতে ঈমান আনয়ন করো। আল্লাহর হাবিব বলতেছেন নামাজের মাধ্যমে এটা কোনো কবিদের বানানো কিতাবের ভয় নয়, এটা কোনো কবিদের বানানো কোনো কাহিনীর ভয় নয়। আকালিলাম মা তুমিনুন, আর তোমরা অল্পতে ঈমান আনয়ন করো, আর তোমরা অল্পতে ঈমান আনয়ন করো। হযরত ওমর চিন্তার মধ্যে পড়ে গেলেন, বুঝলাম না। আমি মনে মনে চিন্তা করলাম, আমি মনে মনে ভাবলাম মুহাম্মদ হয়তো তার নামে এই কোরআনটা চালাইয়া দিচ্ছে, তার নামে কোরআন চালাইয়া দিচ্ছে। আমি বুঝলাম না। যখন এই কথা হযরত ওমর মনে মনে ভাবতে লাগলো, হযরত ওমর বলে হয়তো মুহাম্মদ কোনো গণক হবে, ঈমান থেকে আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আপনার আমার নবী গণক ছিলেন? আওয়াজ যখন গণক ছিলেন। ওমর মনে মনে ভাবতেছেন মুহাম্মদ হয়তো গণক হবে। আবার দেখা যায় আল্লাহর নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মাধ্যমে আবার জবাব দিয়ে দেয়, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ওমরের কথার প্রতি জবাব দিয়ে দেয়, ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের কথা নয়, এটা কোনো গণকের বানানো কোনো কিতাব নয়,
কলিলাম মা তাযাক্কারুন, তোমরা তো অল্পতেই উপদেশ গ্রহণ করো, অল্পতেই উপদেশ গ্রহণ করো। হযরত ওমর চিন্তার মধ্যে পড়ে গেলেন, বুঝলাম না। প্রথমে মনে মনে ভাবলাম মুহাম্মদ হয়তো কোনো কবি হবে, আর সেই কবিতার ভান্ডার লেখে সেই কবিতার বই থেকে নিজের নামে চালায় দিচ্ছে, তার আল্লাহর নাম বলতেছে নিজে লেখে। এই যখন কথা বলল, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, না এটা কোনো কিছু হতে পারে না, এটাই হতে পারে না। এই ওমর ভাবলো হয়তো মুহাম্মদ গণক হবে। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে জবাব দিলে, না, এটা কোনো গণকের কোনো কাহিনীর কিতাব নয়, ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের কিতাব নয়, গণকের কিতাব নয়, এটা এমন কিতাব। আল্লাহর নবী নামাজের মাধ্যমে ওমরের কথার জবাব দিয়ে দিলেন। আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে বলে দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মাধ্যমে ওমরের কথার জবাব দেয়। আল্লাহর কোরআন দ্বারা আল্লাহর নবী জবাব দেয়, ঘিরি জবাব দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা সৃষ্টিকুলের আল্লাহর কাছ থেকে নাযিলকৃত কিতাব, এটা সৃষ্টিকুলের একমাত্র আল্লাহর পক্ষ থেকে কিতাব, আল্লাহর পক্ষ থেকে কিতাব। ও যুবক ভাইরা, আওয়াজ দিয়ে বলুন, এই যে আমার আল্লাহ এই দুনিয়ার জমিন আসমানি কিতাব সমূহের মধ্য থেকে একমাত্র সর্বশ্রেষ্ঠ একখানা কিতাব, যার নাম হলো আল কোরআন, যার নাম হলো আল কোরআন, যেই কিতাবখানা নাকি আপনার আমার নবী আখিরুজ জামানের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। আওয়াজে বলতে হবে, এই কিতাব আপনার আমার নবীর উপর নাজিল করেছেন কে? আল্লাহ নাজিল করেছেন। উমর অবাক হয়ে গেল, বুঝলাম না রে, বিষয়টা বুঝলাম না। ওই যে আমার নবীজি প্রথমেই আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ হয়তো উমর আর না হয় আবু জেহেল দুইজন থেকে একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। ওই সময় থেকে ওমরের ভেতরে একটা ঈমানি জজবা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী কি করলেন? সূরা হাক্কা তেলাওয়াতের মাধ্যমে আমার আল্লাহ ওমরের ভেতরে ঈমানের দাক্ষা শুরু করে দিলেন। আল্লাহর নবী সমস্ত কথাগুলা নামাজের জবাবের মাধ্যমে দিয়ে দিলেন। তখন দেখা যায় আমার নবীজির কণ্ঠের তেলাওয়াত শোনার পরে ওমর কেমন জানি হয়ে গেছে। যখন ইসলামের ক্ষতি করার জন্য সে প্রস্তুতি গ্রহণ করে, দেখা যায় ইসলামের ক্ষতি করার জন্য তার মন মানসিকতা সামনের দিকে আগায় না। সম্মানিত প্রিয় সুধী যুবক মায়েরা, গভীর মনোযোগ। যদি আল্লাহর কাছে কেউ হেদায়েতের পথ খুঁজে, যদি আল্লাহর কাছে কেউ হেদায়েতের পথ খুঁজে, আমার আল্লাহ বান্দাকে হেদায়েত দিতে পারে। ইউদিল্লুল্লাহু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশা।